আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যাদের রয়েছে সেক বেঙ্গলি। আজকে আমি আলোচনা করব সাজেশান নিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে তুমি পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি বিষয় আলোচনা করছি। তোমাদের পরীক্ষা 2 মাস মতো রয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু শেষ করতে হবে এবং আমি যেই সাজেশানগুলো দিচ্ছি সেগুলা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু তৈরি করতে হবে, সেই অনুসারে পড়তে হবে। তো 2 মাস একটু ভালো করে পড়বে। এটি তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, তো একটু ভালো করে পড়বে এবং আমার সাজেশান অবশ্যই ফলো করবে, উপকৃত হবে। তোমরা জানোই, যারা অনেক দিন থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছো, আগের সেমিস্টারে তোমরা কতটা কমন পেয়েছো তোমরাই জানো। তো সেই অনুসারে একটু ভালো করে পড়বে। তো 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। প্রথমে সৃজনশীল লিখন চর্চা তোমাদের সিলেবাস টপিকটার নাম ছিল। তো আমি 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বর দেখো, বলছে তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো। ছোট গল্প রচনা বলতে কী বোঝায়? মনে করো এখানে 1 নম্বর প্রশ্নটা যেটা বলেছি, তোমার কোনো ভ্রমণের উপর ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো। তো ধরো কেউ মিউজিয়ামে ঘুরতে গেলাম আমরা, তো সেখানে গিয়ে মিউজিয়ামের যে সকল জিনিস সেগুলো দেখলাম, সেগুলো দেখে আমার মনে একটা অনুভূতি তৈরি হলো, আমি অনেক পুরনো জিনিস দেখলাম। মনে করো কোনো একটা অভিজ্ঞতা, যে কোনো একটি অভিজ্ঞতা, কোনো একটা বিষয় অবলম্বনে তোমাকে একটি গল্প লিখতে হবে, যে তুমি কী কী ভেবেছো, তোমার কী কী মনে অনুভূতি হয়েছে। এগুলো কিন্তু লেখাটাই কিন্তু একটা ছোট গল্প। তারপর দ্বিতীয় নম্বরে বলছে যে ব্যক্তি মানুষের কোনো অসচেতনতাকে মাথায় রেখে সমাজ সচেতনতা বিষয়ক একটি ছোট গল্প রচনা করো। ব্যক্তি মানুষের অসচেতনতা, কেউ অসচেতন রয়েছে, তাকে সচেতন করতে একটি ছোট গল্প। মানুষের কল্যাণ বিষয়ক কোনো বিষয়ে সকলে অসচেতন রয়েছে, তোমাকে সচেতন করতে বলছো তুমি, এই বিষয়ে একটি ছোট গল্প। ছোট গল্প রচনা খুবই সহজ, আমি একটি ভিডিও নিয়ে আসবো ছোট গল্প নিয়ে, তখন তোমরা বুঝতে পারবে। মানবিক মহত্বকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো। নেক্সট, স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে, সেখানে তুমি একটি বক্তব্য পেশ করলে। তো বিনা প্রস্তুতিতে কোনো বিষয়ে কোনো কিছু বলাটাই কিন্তু তাৎক্ষণিক বক্তব্য, আমি আগের ভিডিওতে বলেছি। 5 নম্বরে বলছে তোমার মহাবিদ্যালয়ে বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। মনে করো তোমার বিদ্যালয়ে একটি বিদায় সম্বর্ধনা, তুমি 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমার বিদায় সম্বর্ধনা হচ্ছে, তোমাকে মঞ্চে ডাকলো এবং তোমায় বললো যে তুমি কিছু বলো। তখন তুমি কি বলবে? কি কি বিষয়ের মধ্যে থাকবে? বিষয়গুলি থাকবে যে আজ থেকে 3 বছর আগে আমি এই মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। দেখতে দেখতে কত দিন পার হয়ে গেল। এই এত দিনের মধ্যে আমার মনে হচ্ছে যে এতদিন হয়ইনি, কিন্তু এই 3 বছরের মধ্যে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার শিক্ষক, আমার শিক্ষিকা আমাকে অনেক হেল্প করেছে সমস্ত বিষয়ে। শুধুমাত্র তারা কিন্তু পড়াশোনার বিষয়ে আমাকে হেল্প করেছে এমনটা নয়, প্রত্যেকটা বিষয়ের ওপর আমি কিন্তু তাদের থেকে সাহায্য পেয়েছি। এবং দেখতে দেখতে আজ বিদায় হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু মনেই হচ্ছে না। এই বিষয়গুলি থাকবে কিন্তু। অল্প বিস্তর সকলেই ছোট গল্প আমরা পড়েছি এবং কেউ কেউ লিখি, কিন্তু ছোট গল্পটা এমন কোনো ব্যাপার না যে এর মধ্যে অনেক কিছু কারুকার্য লাগবে। তো আমি ছোট গল্প নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য। অনেকেই কমেন্টও করছিলে যে দিদি ছোট গল্পর ওপর একটি ভিডিও নিয়ে আসলে ভালো হয়, তো আমি নিয়ে আসবো ভিডিও। তো নেক্সট প্রশ্ন কি বলছে আমরা দেখি, চলো। দেখো 6 নম্বরে বলছে কোনো কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে গেলে যে দিকগুলির প্রতি নজর দিতে হয় সেগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তারপর কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। এটা কিন্তু আসতে পারে, অথবা আসতে পারে যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। এই দুটার মধ্যে একটি কিন্তু আসবে, তো একটার উত্তর পড়লে কিন্তু দুটোই লিখতে পারবে।
এখানে তোমার নির্দিষ্ট করে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর যদি বলে ইচ্ছা অনুসারে তাহলে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরটা বলে গেলে কিন্তু এটাই লিখে দিতে পারবে। তারপর কি বলছে, বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। আমি আগেই বললাম তাৎক্ষণিক বক্তব্য কেমন হয়। নেক্সট, দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবন কেমনভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। তারপর তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্যসৌন্দর্যের বিচার করো, আগেই বললাম। তারপর মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসব উপলক্ষে কি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। নেক্সট, সামাজিক অবক্ষয় রোধের আয়োজিত একটি পথসভার জন্য তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। আমি তোমাদের সর্বমোট 12টি প্রশ্ন লিখেছি। 12টি প্রশ্ন থেকে কিন্তু তোমরা 4টি প্রশ্ন কমন পাবে, লিখতে হবে 2টো। তো আমি ওগুলো খুব ভালো করে পড়ো, তোমাদের যেহেতু সময় রয়েছে একটু বেশি পরিমাণে কিন্তু প্রশ্ন তোমরা পড়তে পারবে। বেশি পড়লে তো তোমার কোনো ক্ষতি নেই, শুধুমাত্র যে আমরা পাশ করার জন্য পড়বো এমনটা কিন্তু নয়, আমাদের কিন্তু বিষয়গুলি জানার প্রয়োজন রয়েছে। আমরা যদি না জানি, আমরা তো পড়াশোনা করছি বিষয়গুলি জানার জন্য, শুধুমাত্র একটি মার্ক, একটা পরীক্ষার মার্ক কিন্তু আমাদেরকে, মার্কই কিন্তু যথেষ্ট না, আমাদের কিন্তু জানতে হবে। তার জন্য একটু বেশি করে প্রশ্ন আমি সর্বদা রাখি তো আমাদের সুবিধার্থে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যাদের রয়েছে শেখ বেঙ্গলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।